ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে হচ্ছে মূলত আমরা কাইজেন নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। কাইজেন নেটওয়ার্কের আপডেট বেসিক্যালি হচ্ছে আমরা শেয়ার করব এবং কাইজেন নেটওয়ার্ক কিন্তু অনেক আগেই হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করছিলাম। বাই দ্য ওয়ে, যারা আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের এখনো জয়েন করেন নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে পারেন। কেননা এইখানকার মধ্যে নিত্য নতুন ক্রিপ্টো এয়ারড্রপ সহ হচ্ছে এয়ারড্রপগুলো যেগুলো আমরা হচ্ছে শেয়ার করে থাকি ইউটিউবের মধ্যে, এগুলার কিন্তু আপডেট আমরা এইখানকার মধ্যে হচ্ছে শেয়ার করি। সো আপনারা হচ্ছে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করবেন এবং চোখ রাখবেন যাতে এখানকার মধ্যে আপনি একটা আপডেটও মিস করতে না পারেন। যেসব প্রজেক্টে জয়েন করতেছেন ওইসব প্রজেক্ট থেকে যাতে ইজিলি হচ্ছে আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারেন। সো কাইজেন নেটওয়ার্ক অনেক আগেই আমরা হচ্ছে শেয়ার করছিলাম এবং হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখানকার মধ্যে আমরা টপ 10 কিছু প্রজেক্ট নিয়ে হচ্ছে আলোচনা করছি। এই যে এখানকার মধ্যে টপ 3 প্রজেক্ট নিয়ে আলোচনা করছি, এখানকার মধ্যে টপ 10 প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। সো এই ভিডিওটা দেখে আপনারা যারা এখনো কাইজেন নেটওয়ার্কের মধ্যে জয়েন করেন নাই, কাইজেন নেটওয়ার্কের মধ্যে জয়েন করতে পারেন। সো আমরা হচ্ছে এখন চলে আসতেছি আমাদের এইখানকার মধ্যে, অর্থাৎ কাইজেন নেটওয়ার্কের ড্যাশবোর্ডের মধ্যে। কাইজেন নেটওয়ার্কের ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আপনারা একটু যদি লক্ষ্য করেন হাতের ডান দিকে, তাহলে দেখতে পারবেন এইখানকার মধ্যে একটা লেখা আছে, সেটা হচ্ছে যে ভেরিফাই টু উইথড্র রিওয়ার্ড, অর্থাৎ উইথড্র রিওয়ার্ডটা ভেরিফাই করার জন্য, অর্থাৎ এখানকার মধ্যে আমাদেরকে যে আমরা কাইজেন নেটওয়ার্ক থেকে টোকেন পাবো, এই টোকেনটা উইথড্র করার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্যাটাস ভেরিফাইড করতে হবে। সো দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টটার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে এই স্ট্যাটাসটা কিন্তু হচ্ছে একটা ভেরিফাইড স্ট্যাটাস। সো এখানকার মধ্যে স্টেপ দেয়া আছে, আপনাদের গাইডলাইন করা আছে। সো আমি হচ্ছে আপনাদেরকে ফুল স্টেপ আমি একটু পরে মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখাবো। তো আপনারা হচ্ছে কোনো চাপ নিবেন না, আমি এখানকার মধ্যে দেখাইতেছি। বাই দ্য ওয়ে, এখানকার মধ্যে কিন্তু হচ্ছে আপনাদেরকে এই স্ট্যাটাসটা ভেরিফাইড করতে গেলে আপনাদের কিন্তু হচ্ছে পিক টোকেন লাগবে। এই যেটা কিন্তু হচ্ছে বর্তমানে একটা লিস্টেড টোকেন। সো এটা হচ্ছে আ মার্কেটের বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, যেমন হচ্ছে বিটগেট, কুকয়েন, এমইএক্সএ, গেট.আইও, বিংএক্স। আপনারা হচ্ছে এগুলা থেকে উইথড্র করতে পারবেন এবং টোকেনটার প্রাইস খুব একটা বেশি না, মাত্র 18 সেন্ট। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে যারা হচ্ছে আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন এবং আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটের হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, আমি তাদেরকে হচ্ছে ফ্রিতেই পিক টোকেনটা গিভওয়ে করব। সো অবশ্যই ডোন্ট মিস দ্য অপরচুনিটি। আপনি জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটাকে পিন করে রেখে আপনি জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসের সঙ্গে আমাকে হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে হচ্ছে আমার পিক টোকেন আপনাদেরকে হচ্ছে পাঠিয়ে দেব ফ্রিতেই একদম। সো আই হোপ আপনাদের কাছে সবগুলাই আছে, আই মিন হচ্ছে পিক টোকেনটা আছে। সো এখানকার মধ্যে হচ্ছে আমরা চলেন এখন কি করব, আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব কিভাবে আপনারা হচ্ছে কাইজেন নেটওয়ার্কের মধ্যে আপনাদের এই যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা ভেরিফাই করবেন, অর্থাৎ উইথড্র করার জন্য যে আমাদেরকে একটা ভেরিফাই ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করব। সো আমরা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন হচ্ছে কি করব, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব কিভাবে আমরা স্ট্যাটাসটাকে ভেরিফাই করব। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে এবং এইখান থেকে হচ্ছে আমি আমার মেটামাক্স ওয়ালেটটাকে ওপেন করছি এবং হচ্ছে এই ওয়ালেটের মধ্যে আমি হচ্ছে পিক টোকেন নিয়ে আসবো। সো এর জন্য হচ্ছে এখানকার মধ্যে ক্লিক করে এই অ্যাড্রেসটাকে কপি করে আমি হচ্ছে আমার একটা ওয়ালেট থেকে আমি পিক টোকেনটা নিয়ে আসতেছি। বাই দ্য ওয়ে, আপনারা যখন আমাকে আপনাদের অ্যাড্রেসটা দিবেন তখন কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে পাঠাই দিব। কিন্তু হচ্ছে এখানকার মধ্যে আপনি সাথে, সাথে আপনাদের টোকেনটা দেখতে পারবেন না। এখানকার মধ্যে আমাদেরকে নেটওয়ার্কটা এড করতে হবে, পিক নেটওয়ার্কটা এড করতে হবে। সো আমরা হচ্ছে একটু পরেই আমরা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে দেখতে পারবো যে আমাদের পিক নেটওয়ার্কটা এড হয়ে গেছে। সো হচ্ছে আমরা ফার্স্টেই কি করব, এটাকে কেটে দিব। সো এটাকে কেটে দিয়ে আমি হচ্ছে এখন যাইতেছি কাইসেন নেটওয়ার্কের ড্যাশবোর্ডের মধ্যে। এর জন্য হচ্ছে আমি এক্সটেনশন বার এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানকার মধ্যে দেখেন কাইসার যে এক্সটেনশনটা আমার আছে, সো এই কাইসার এক্সটেনশনটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে হচ্ছে এখানকার মধ্যে আমি আমার স্ট্যাটাস দেখতে পারবো। সো এখানকার মধ্যে হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। সো এখানকার মধ্যে ড্যাশবোর্ড সেকশনটা আছে, এখানকার মধ্যে ক্লিক করতেছি। সো এখানকার মধ্যে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে কাইসার নেটওয়ার্কের। সো জাস্ট এখানকার মধ্যে আমাদেরকে হচ্ছে দুইটার কাজ আর কি কমপ্লিট করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদেরকে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে, দেন হচ্ছে পিক টোকেনের জন্য আমাদেরকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ পিক টোকেন দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা হচ্ছে ফার্স্টে এখান থেকে কি করবেন, এইখানকার মধ্যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এটাকে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, সিম্পলি ডেস্কটপ ভার্সন করে নেবেন, অর্থাৎ ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নিলে আপনারা হচ্ছে একদম
একটা কম্পিউটারের ফিল পাবেন, মানে কম্পিউটারে যেরকম ভাবে হচ্ছে সবকিছু ইন্টারফেস আছে ওইরকম ভাবে আপনাদের মাঝে আসবে। সো এরকম একটা ইন্টারফেস কিন্তু হচ্ছে আপনি পাবেন। তো এইখানকার মধ্যে হচ্ছে আপনাদের এই জায়গার মধ্যে কারো এইখানকার মধ্যে অপশনগুলো শো করাইতে পারে, বাট আমার মতো যদি আপনাদের হচ্ছে এইখানকার মধ্যে কোনো অপশন শো না করায়, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, এইখানকার মধ্যে যে ক্লিক করবেন, এই যে দেখেন ছোট্ট করে 3 ডট মেনু আছে, আমি একটু জুম করি। সো জুম করলে হচ্ছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানকার মধ্যে দেখেন এই যে 3 ডট যে আছে 3 লাইন, জাস্ট হচ্ছে 3 লাইনের উপর ক্লিক করব। 3 লাইনের উপর ক্লিক করে এটাকে একটু জুম আউট করব। দেখেন এইখানকার মধ্যে কিন্তু হচ্ছে ডেস্কটপের মতো সবকিছু অপশন কিন্তু ভেসে উঠছে, ঠিক আছে। সো আপনাদের যদি কারো এটা হচ্ছে আগে থেকেই থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যদি না থাকে তাহলে হচ্ছে এইখানকার মধ্যে ক্লিক করবেন, এই যে 3 লাইন আছে 3 লাইনের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। সো এখন হচ্ছে আমাদেরকে এইখানকার মধ্যে যেটা করতে হবে, আমরা হচ্ছে এইখানকার মধ্যে রিওয়ার্ডস যে অপশনটা আছে ড্যাশবোর্ডের নিচে, জাস্ট হচ্ছে আমরা কি করব, রিওয়ার্ডস এর উপর ক্লিক করে দেব। সো রিওয়ার্ডস এ আসার পরে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানকার মধ্যে হচ্ছে এনএফটি ওনারশিপটা ভেরিফাই করে নিতে হবে। সো এটা অনেক বেশি ম্যান্ডেটরি, কেননা এখানকার মধ্যে দেখেন আমরা হচ্ছে 2x স্পিড পাবো যদি আমরা এটাকে ভেরিফাই করি। সো এখানকার মধ্যে আমরা কি করব, সিম্পলি ভেরিফাই ইওর এনএফটি ওনারশিপ এই লেখাটার উপর ক্লিক করে দেব। সো আমি একটু জুম করে নিতেছি, জুম করে নেওয়ার পর আমি হচ্ছে এই যে দেখেন ভেরিফাই ইওর এনএফটি ওনারশিপ এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা একটু জুম আউট করব। এখানকার মধ্যে হচ্ছে জুম আউট হবে না, এখানকার মধ্যে একটু নিচের দিকে আসবো। এই যে এখানকার মধ্যে দেখেন আমরা এইখানকার মধ্যে হচ্ছে মেটামাক্সটা সিলেক্ট করে দেবো। সো মেটামাক্সের উপর ক্লিক করতেছি, মেটামাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর মেটামাক্সের ভিতরে কিন্তু হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। সো এখানকার মধ্যে হচ্ছে আমরা সাইন টাইনগুলো দিয়ে দেবো, অর্থাৎ অ্যাপ্রুভ বা কনফার্ম যেগুলোই চাই না কেন আমরা হচ্ছে সবকিছু এখানকার মধ্যে দিয়ে আমরা হচ্ছে সিম্পলি মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করব। সো মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার জন্য এখানকার মধ্যে আমি কানেক্টের উপর ক্লিক করে দিতেছি। কানেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে কাইজার নেটওয়ার্কের সঙ্গে কানেক্টিং দেখাইতেছে, অ্যান্ড দেন আবারও হচ্ছে আমাদেরকে একটা কনফার্মেশন দিতে হবে, অর্থাৎ অ্যাপ্রুভ একটা দিতে হবে। আমরা একটু আগে যে বলতেছিলাম যে পিক নেটওয়ার্কটা বা পিক যে মেইন নেটটা ওইটা কিন্তু আমাদেরকে হচ্ছে মেটামাক্সের সঙ্গে অ্যাড করতে হবে। সো এইটারই হচ্ছে কনফার্মেশনটা আবারও চাইবে আমাদের কাছে। এখানে দেখেন এই যে কনফার্ম যে অপশনটা আছে, আমরা হচ্ছে কনফার্মের উপর ক্লিক করে দেব। কনফার্মের উপর ক্লিক করে দিলে এইখানকার মধ্যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এনএফটি ওনারশিপটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। একদম এইখানকার মধ্যে ব্যাক নিয়ে আসবে এবং দেখতে পারবেন এখানকার মধ্যে এনএফটি হোল্ডার ভেরিফাইড। সো এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমরা চলেন আমাদের মেইন টাস্কটা করে আসি, অর্থাৎ যেটা আমরা হচ্ছে পিক টোকেন দিয়ে করব। সো এর জন্য হচ্ছে আবারও আমরা এই যে 3 লাইন মেনু এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানকার মধ্যে দেখেন ড্যাশবোর্ড অপশনটা পাবো আবারও। এই যে এখানকার মধ্যে একটু লক্ষ্য করেন। সো আমরা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেব। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে। সো ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে এইখানকার মধ্যে আমরা এইখানকার মধ্যে দেখতে পারবো এই যে এইটাই কিন্তু হচ্ছে আমাদের সো এইখানকার মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কানেক্ট পিক ওয়ালেট আমরা হচ্ছে এইটার উপর ক্লিক করে দেব। সো এটার উপর ক্লিক করে দেব, তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি কি করব, মেটামাক্সের উপর ক্লিক করে দেব। আমরা যেহেতু অলরেডি টোকেনটা মেটামাক্স ওয়ালেটের মধ্যে নিয়ে আসছি, এজন্য আমরা হচ্ছে মেটামাক্সটা সিলেক্ট করে দেবো। বাই দ্য ওয়ে আপনি যদি ফ্যান্টম ওয়ালেট ইউজ করেন তাহলে আপনি ফ্যান্টম দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যেহেতু মেটামাক্স দিয়ে করছি, মেটামাক্স দিয়েই করতেছি। সো মেটামাক্সের উপর ক্লিক করতেছি। মেটামাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর মেটামাক্সের ভিতরে হচ্ছে কনফার্মেশনগুলো দিতে হবে। সো এইখানকার মধ্যে হচ্ছে আমরা কানেক্ট অপশনটার উপর ক্লিক করে দেব, তাহলে হচ্ছে আমাদের মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আবারও কানেক্টের উপর ক্লিক করে দেব, তাহলে হচ্ছে এটা কানেক্টিং দেখাবে। অ্যান্ড হচ্ছে সাকসেসফুলি এটা এখনও হয় নাই, কিন্তু আমাদেরকে হচ্ছে আবারও এখানকার মধ্যে কানেক্ট পিক ওয়ালেট আবারও হচ্ছে আমরা এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আবারও হচ্ছে আমরা মেটামাক্সটাকে সিলেক্ট করব। মেটামাক্সটাকে সিলেক্ট করার পরে আবারও হচ্ছে আমরা কনফার্মেশনগুলো দিয়ে দিব। সো এইখানকার মধ্যে দেখেন এখন কিন্তু হচ্ছে আমাদের একটা আসছে, সেটা হচ্ছে যে দেখেন পিক নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে মেটামাক্সের মধ্যে অ্যাড করতে পারবো আমরা। সো দেখেন এইখানকার মধ্যে অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আমাদের কিন্তু হচ্ছে পিক নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাডিং নেটওয়ার্ক এরকম একটা ইন্টারফেস দেখেন এইখানকার মধ্যে আছে। সো এটা কিন্তু হচ্ছে একটু লোড নিয়ে আবারও হচ্ছে কনফার্মেশন চাইবে। সো যতবারই কনফার্মেশন চাইবে আপনি হচ্ছে কনফার্মেশনগুলো এইখানকার মধ্যে সিম্পলি দিয়ে দিবেন। সো এইখানকার মধ্যে দেখেন আমাদের মেটামাক্স ওয়ালেটের মধ্যে কিন্তু হচ্ছে মাত্র আমি 4 সেন্টের মতো এখানকার মধ্যে পিক টোকেনটা নিয়ে আসছি। এখানকার মধ্যে যদি আমি টোকেনসে ক্লিক করি তাহলে হচ্ছে আমার পিক টোকেনটা দেখতে পারবেন। আমি হচ্ছে 0.2 পরিমাণ হচ্ছে পিক টোকেন নিয়ে আসছি, যেটার ভ্যালু মাত্র 4 সেন্ট। সো এখন হচ্ছে আমরা এখানকার মধ্যে ক্রস যে অপশনটা আছে ক্রসের উপর ক্লিক করে দেব। আমরা এখন হচ্ছে এখানকার মধ্যে পিক ওয়ালেটটা কানেক্ট করব আগে। সো ফার্স্ট অফ অল হচ্ছে কানেক্ট করার জন্য আপনারা হচ্ছে কানেক্ট পিক ওয়ালেট একটা অপশন দেখতে পারবেন। জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আমাদেরকে হচ্ছে মেটামাক্সের ভিতরে পারমিশন নিয়ে যাবে।
সরি, এখান থেকে হচ্ছে আগে মেটামাস্কটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু মেটামাস্কের আগে অ্যাড করছি, যার জন্য আমাদেরকে মেটামাস্কটা সিলেক্ট করে দিতে হবে। এরপর পাসওয়ার্ড দিয়ে আপনার মেটামাস্ক ওয়ালেটটাকে আনলক করবেন। আনলক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কানেক্ট অপশন পাবেন। সো আপনি হচ্ছে কানেক্টের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন আবারও কানেক্টের উপর ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা কনফার্মের উপর ক্লিক করে দিবেন। নাও এইখানকার মধ্যে আপনি একটু লক্ষ্য করেন, দেখেন হচ্ছে আমার স্ট্যাটাসটা কিন্তু কানেক্টেড আছে। এইখানকার মধ্যে দেখেন স্ট্যাটাসটা কিন্তু কানেক্টেড আছে, তার মানে আমার পিক ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, সেখানটা এইখানের মধ্যে দেখেন ভেরিফাই একটা অপশন আছে। সো আমরা হচ্ছে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। সো ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আবারও হচ্ছে মেটামাস্কের ভিতরে পারমিশন যাবে। সো এগুলোকে আমরা হচ্ছে কনফার্ম বা অ্যালাউ বা এগ্রি করে দিব। তো এইখানকার মধ্যে কনফার্মেশন চাইছে, তো আমাদেরকে কনফার্ম দিতে হবে। এবং এইখানকার মধ্যে দেখেন মাত্র 1 সেন্ট পরিমাণ পিক টোকেন লাগবে। সো আমাদের তো অলরেডি আছে, তো আমরা হচ্ছে এখন কনফার্মের উপর ক্লিক করে দিব। তো আমরা হচ্ছে কনফার্মেশনটা দিয়ে দিছি। আবারও হচ্ছে এখানকার মধ্যে দেখেন একটু অপেক্ষা করবেন এইখানকার মধ্যে। সো অপেক্ষা করার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু হচ্ছে পিক ওয়ালেটটা কিন্তু হচ্ছে ভেরিফাই হয়ে গেছে, এবং এইটার কিন্তু হচ্ছে একটা আপডেট আসছে। ঠিক আছে, আমি আপডেটটা জানাই দিই আপনাদেরকে। সো দেখেন আমরা হচ্ছে এইখানকার মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জানাই দিছিলাম, গতকালকেই হচ্ছে আমরা জানাই দিছিলাম। তো এখানকার মধ্যে হচ্ছে মেইনলি বিষয় যেটা, সেটা হচ্ছে কাইসার নেটওয়ার্কটা আগামী 28 তারিখে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এর ফার্মিংটা অফ হয়ে যাইতেছে। সো আপনারা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট, মানে এই দুইটা টাস্ক, আর আই মিন হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে যে ওয়ালেট কানেক্ট, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে যে আপনাদের পিক ওয়ালেটটা ভেরিফাই। সো এই দুইটা টাস্ক মাস্ট বি করবেন, নয়তো আপনারা হচ্ছে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।